প্রায় ৪,৫০০-এরও বেশি মানুষকে কোচবিহার জেলার বিভিন্ন ব্লক থেকে ২৪টি ত্রাণ কেন্দ্রে সরানো হয়েছে এবং সেখানে খাবার দাবারের ব্যবস্থা করা হচ্ছে। এবং কোচবিহার শহর সংলগ্ন তোরসা নদী, সেই নদীতেও কিন্তু গতকাল জলস্ফীতি হয় এবং তার ফলে কিন্তু এখানেও ত্রাণের ব্যবস্থা করা হয় গতকাল রাতে পৌরসভার পক্ষ থেকে এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব সেই ত্রাণের ব্যবস্থা করেন। সাধারণ মানুষ তারা অনেকেই বাঁধের উপরে উঠে এসেছেন। দেখাতে বলবো সেই ছবি যে বাড়িগুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ, বাড়িগুলোতে পলি জমে গেছে এবং বাড়িগুলোতে এখনো ঢোকার একেবারে অযোগ্য অবস্থায়। কবে এই পরিস্থিতি স্বাভাবিক হবে তারা জানেন না, তবে আবার যদি বৃষ্টি হয় তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কারণ এই তোরসা যে নদী রয়েছে সেই তোরসা নদীর যে জলস্তর বৃদ্ধি অনেকটা নির্ভর করে পাহাড়ে বৃষ্টির ওপরে। সেই পাহাড়ে বৃষ্টি কিন্তু এখনো পর্যন্ত হচ্ছে যেমনটা খবর, এবং যার ফলে কিন্তু জলস্তর আরও বাড়তে পারে এমনটা মনে করা হচ্ছে। তবে সব মিলিয়ে কিন্তু যে ত্রাণ শিবিরগুলো খোলা হয়েছে সেখানে মানুষকে খাবার দাবারের ব্যবস্থা করা হচ্ছে এমনটাই জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। এবং ৪,৫০০ মানুষ সেই ত্রাণ শিবিরগুলোতে রয়েছে এবং কোচবিহার শহরের তোরসা সংলগ্ন এলাকাতেও বাঁধের ওপরে অনেক মানুষ আশ্রয় নিয়েছেন এবং তাদের কোনো উপায় নেই, কারণ তাদের বাড়িতে তারা ঢুকতে পারছেন না। গতকাল কোমরের ওপরে তাদের বাড়িতে জল হয়েছিল, সেই জল নেমেছে, কিন্তু যে পলি জমেছে, সেই নদীর পলি জমেছে বাড়িতে, সেই বসবাসের অযোগ্য হয়ে উঠেছে ঘরগুলি। সব মিলিয়ে পরিস্থিতি এখনও কিন্তু তাদের কাছে দুঃসহ এবং কবে এই পরিস্থিতি ঠিক হবে সেটা কিন্তু তারা জানেন না। এবং প্রশাসনের তরফ থেকে তাদেরকে খাবার দাবারের ব্যবস্থা করা হলো, যে স্থানীয় একটি স্কুলে তাদের থাকারও ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে তারা চাইছেন যে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হোক এবং তারা যেন নিজের বাড়িতে ফিরে যেতে পারে এমনটাই চাইছেন। তবে সব কিছুই নির্ভর করছে কিন্তু প্রকৃতির ওপরে এবং আজকে বৃষ্টি হয় কিনা তার উপরে। আজকে যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে এমনটাই মনে করা হচ্ছে। যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু পরিস্থিতি আরও খারাপ হতে পারে এমনটাই কিন্তু মনে করছে প্রশাসন। কুসুমিতা। শুভেন্দু, ধন্যবাদ। অর্থাৎ বৃষ্টি না হওয়ার জন্য জল খানিকটা নেমে গিয়েছে, কিন্তু যেভাবে কাদা জমে রয়েছে বাড়ির মধ্যে, তাই ঘর বাড়ি কিন্তু মোটেই বাসযোগ্য নেই। আপাতত বাঁধের ওপরেই সাময়িকভাবে আশ্রয় নিতে হচ্ছে এই সমস্ত মানুষকে। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তোরসা বাঁধের ফাঁসিঘাট এলাকায়। আমি দেখাবো সেই ছবি যে এখানে কিন্তু সাধারণ মানুষ যাদের তোরসা চর সংলগ্ন এলাকায় থাকেন এবং গতকাল তোরসা নদীর জলস্ফীতিতে তাদের বাড়িতে জল ঢুকে যায়। আজকে জল কিছুটা নামলেও কিন্তু বাড়িতে পলি রয়েছে এবং বাড়িতে ঢোকা যাচ্ছে না, কিন্তু এখনও তারা কিন্তু এই বাঁধের ওপরে কিন্তু আশ্রয় নিয়েছে এবং এখানেই তাদের রান্নাবাড়ি চলছে এবং পরিবার নিয়ে কিন্তু অনেক কষ্টে তারা বাঁধের উপরে রয়েছেন। এবং গতকাল রাত থেকে পৌরসভা এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাদেরকে কিন্তু খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছিল। আমি দেখাতে বলবো সেই ছবি। ইতিমধ্যেই কিন্তু এখানে রান্নার আয়োজন চলছে। প্রচুর মানুষ যারা এই যে বাড়িগুলিতে থাকেন তাদের বাড়িতে জল ঢুকে যাওয়ায় তারা কিন্তু সমস্যায় পড়েছেন। আমরা কথা বলার চেষ্টা করব এমন একজনের সাথে, যে আপনার কি অবস্থা বাড়ি ঘরের? আমার বাড়ি ঘর খেয়ে অবস্থা খারাপ, ঘর একটা ভাঙ্গা পড়ে গেছে, বেড়া খুলে গেছে, ঘরে ঢোকাই যায় না। এখন কি অবস্থায় আছেন, কোথায় আছেন? এখন বাঁধের উপরে এইভাবেই বসে আছি সারা রাত। আর কি করব? খাবার দাবার কোনো ব্যবস্থা কিছু হয়েছে? খাবার দাবার দিছিল কালকে একটু বাটিয়ে বাটিয়ে, তারপরে তো আর এখন অব্দিও নাই। নিজেরা এখন রান্না ঠান্না করছেন নাকি? নিজেরা রান্না করব, গ্যাস ট্যাস নাই, কিছু নাই। দেখি এখন কি হয়, এখনো তো হয় নাই। তো কি মনে হয় বাড়িতে কি ঢুকতে পারবেন আজকে? না, আজকে ঢোকা যাবে না, সেই কাদা, বেড়া ঠেরা খুলে গেছে, একটা ঘর ভেঙে গেছে, ওইভাবে কি করে যায় আজকে? একদমই। এখন যেই ঘরগুলোর যে অবস্থা রয়েছে, তাদের বাড়িতে জল কিছুটা নামলেও কিন্তু পলি জমে রয়েছে এবং যার ফলে বাড়িগুলোতে এখনো পর্যন্ত তারা ঢুকতে পারছে না। অনেকের বাড়ি যেগুলো বেড়ার বাড়ি সেগুলো কিন্তু ভেঙে গেছে প্রবল এই বৃষ্টি এবং এই জলস্ফীতিতে। এবং এখনো পর্যন্ত কিন্তু তারা এই যে বাঁধের ওপরে ত্রিপাল একটা সম্বল করে তারা এখানে রয়েছেন এবং আজকেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কিন্তু 1-1 ফোঁটা বৃষ্টি আবার পড়তে শুরু করেছে। তো স্বাভাবিকভাবেই বৃষ্টি যদি আবার বাড়ে, আবার নতুন করে এই এলাকা কিন্তু প্লাবিত হবে এবং তাদের এটাই দুশ্চিন্তা যে তারা কোথায় যাবেন। গতকাল রাতে বৃষ্টি হয়নি, সকাল থেকে কিন্তু ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে ডুয়ার্স জুড়ে।
এখনো কিন্তু যেটা জানা যাচ্ছে, খবর পাওয়া যাচ্ছে, নাগরাকাটার বামনডাঙ্গা এলাকায় কিন্তু রাস্তা পুরোটাই বন্ধ হয়ে গিয়েছে। সেখানে কিন্তু একাধিক মানুষ এখনো কিন্তু জলবন্দী হয়ে রয়েছে, কিন্তু যাওয়ার কোনো রাস্তা নেই। প্রশাসনের তরফ থেকে রাস্তা ঠিক করার কাজ করছে এবং একাধিক জায়গায় কিন্তু এখনো জলবন্দী হয়ে রয়েছে। আজকে এই সমস্ত বিপর্যস্ত এলাকায় মুখ্যমন্ত্রী আসছেন একদিকে, পাশাপাশি শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি বিজেপির, তিনিও আসছেন এবং এই দুর্গত এলাকায় যাবেন, পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং বিভিন্ন এলাকায় কি কি মানুষ কোথায় আটকে রয়েছে, কি অসুবিধা রয়েছে, সমস্তটাকে নখদর্পণে করবেন সবাই। এবং পাশাপাশি যেটা খবর পাওয়া যাচ্ছে, এখনো কিন্তু জল নদীতে রয়েছে, জল বাড়ার সম্ভাবনা একটা রয়েছে, কারণ আজকে সকালেও কিন্তু তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ পাহাড়ে কিন্তু বৃষ্টি হয়েছে। সমতলে বৃষ্টি কম থাকলেও পাহাড়ে কিন্তু অতিরিক্ত বৃষ্টি হয়েছে কালকে ভুটানে। সেই জল যদি গজলডোবায় আটকে থাকে, সেখানে থেকে কিন্তু জল ছাড়ার সম্ভাবনা রয়েছে। সেখান থেকে জল ছাড়লে কিন্তু বিভিন্ন যে নদী রয়েছে, তিস্তা, তোরসা, জলঢাকা, এই সমস্ত নদীর জলস্তর কিন্তু বাড়তে শুরু করবে। অর্থাৎ আশঙ্কিত এখনো পর্যন্ত স্থানীয় বাসিন্দারা, উদ্ধার কাজ চলছে, কিন্তু চিন্তা কমছে না, কারণ নতুন করে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে ভুটান পাহাড়ে এবং জলপাইগুড়ির একাধিক এলাকাতেও সেই একই ছবি। ধন্যবাদ রাজা। উত্তরবঙ্গে কিন্তু আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মূলত আলিপুরদুয়ার সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে, চলবে দমকা হাওয়া। একটানা বৃষ্টি হয়েছে, তার সঙ্গে ভূমি ধস রয়েছে, ভুটান পাহাড় থেকে নেমে আসা জল রয়েছে, আর তারই মধ্যে নতুন করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, মূলত আলিপুরদুয়ারের জন্য। গতকাল আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কি জানানো হয়েছিল দেখুন। কালকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জেলাতে। এছাড়া বাকি সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাত সহযোগে এবং গাস্টি উইন্ড সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবকটি জেলাতে। এবার 7 তারিখেও বজ্রপাত সহযোগে ভারী থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রত্যেকটি জেলাতেই রয়েছে এবং মূলত যে জেলাগুলিতে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে মালদা এবং সাউথ দিনাজপুর। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং 8, 9, 10, 11 প্রত্যেক দিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রত্যেকটা জেলাতেই আছে। हम लोग साथ में सो रहे थे, ऊपर में हम लोग बाहर सोते मेन डाइनिंग हॉल पे, और मम्मी पापा और एक सिस्टर थी, वो आई थी नेपाल से, उनकी बेटी, वो लोग अंदर सोए हुए थे। से ये बारिश हो रहे थे बहुत, सो अराउंड 2:30 के टाइम पे ये इंसिडेंट हो गया। পাহাড়ে ভারী বর্ষণ, যার জেরে ফুঁসছে একের পর এক পাহাড়ি নদী। তিস্তা, তোরসা, জলঢাকা, মহানন্দা প্রত্যেকটি জায়গাতে আমরা দেখেছি নদীর জলস্তর বেড়েছে, যার ফলে আরও ক্ষতিগ্রস্ত হয়েছে নদী তীরবর্তী বাড়ি এলাকা। সকাল থেকে নতুন করে চিন্তা বাড়িয়েছে বৃষ্টি। জলপাইগুড়ির একাধিক জায়গায় নতুন করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। দুশ্চিন্তার দোসর ভুটান পাহাড় থেকে নামা জলের টোপ। জলপাইগুড়ির বানারহাটে হাতিনালা নদীর জল উপচে হুড়মুড়িয়ে ঢুকছে গ্রামে। ভুটান পাহাড়ের জলে ভাসছে নাগরাকাটাও। গতকাল থেকে নাগরাকাটার এই একই ছবি আমরা দেখছি। জলের যে তোর, তাতে ভেসে গিয়েছে একাধিক বাড়িঘর। প্রায় 150 থেকে 200টি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নাগরাকাটায়। আমি আমার জন্মে এরকম বন্যা কখনো দেখি নাই। এটা হচ্ছে খয়রবাড়ির, এটা হচ্ছে মাঠ, ফুটবল খেলা মাঠ। এইদিকে একটা পুরো গ্রাম আছে, প্রায় 4-5 হাজার লোক এখনো ফেসে আছে, এখনো তারা আসতে পারে নাই।